ফের বড়সড় সাফল্য বেলডাঙ্গা থানার পুলিশে। সরুলিয়া গ্রামে 4টি বাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার মূল পাণ্ডা। ধৃতদের নাম ফুরকান শেখ ও তোফাজ্জল শেখ, দুজনের বাড়ি সরুলিয়া গ্রামে। প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার সরুলিয়া গেটপাড়া গ্রামে 4টি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়, যেখানে লক্ষাধিক টাকা ও কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দেয় বেলডাঙ্গা থানার পুলিশের একের পর এক সাফল্যে খুশি বেলডাঙ্গাবাসী। এই ঘটনায় কি বললেন বেলডাঙ্গা থানার এসডিপিও ডক্টর উত্তম গড়াই, শুনুন। তো ডাকা হয়েছে যে 14 তারিখ রাত্রিবেলা সরুলিয়াতে পরপর 4টি বাড়িতে চুরি হয়। তো চুরি হওয়ার পরে ওখানকার যারা ভিকটিম ফ্যামিলি ছিল তারা আমাদের কাছে কমপ্লেন দেয়। কমপ্লেন দেওয়ার পরে আমরা সিসিটিভি ফুটেজ, ওখানে যেহেতু আমাদের সিসিটিভি বিভিন্ন বাড়িতে সিসিটিভি ছিল, সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা কালেক্ট করে আমরা সন্দেহভাজন 5-7 জনের গতিবিধি লক্ষ্য করেছি। রাত্রিবেলা 11টা থেকে 2টো অবধি তারা ওই জায়গায় বিভিন্ন জায়গাতে তারা দেখা গেছিল। তো সেই সন্দেহের উপর বেস করে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। তার মধ্যে ফুরকান শেখ ও তোফাজ্জল শেখ, এই দুজনের বাড়ি হচ্ছে আপনার সরুলিয়াতে। এছাড়া আরেকজনকেও সন্দেহের বসে অ্যারেস্ট করা হয়েছে। এছাড়া এদের সাথে আরও 4-5 জন লোক ছিল। এরা যেটা রেল পাড়ে বসে ওরা ওখানে ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করার পরে এরা ওই বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং সেখান থেকে বিভিন্ন জিনিস ওরা চুরি করে। তার মধ্যে আমরা কালকে কিছু জিনিস আমরা রিকভারি করতে পেরেছি এবং যেহেতু আমরা একটা স্পেসিফিক কেস করা হয়েছিল, সেই কেসের উপরে বেস করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ড পিরিয়ডে ইন্টারোগেট করার পরে আমরা কিছু সোনার যেগুলো অর্নামেন্টস ছিল সেগুলো আমরা রিকভারি করেছি। তার মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার কানের যে ইয়াররিং আছে, এছাড়া একটা আংটি, ছেলেদের হাতের আংটি, মেয়েদের একটা হাতের আংটি, এছাড়া নাকছাবি। এগুলো হচ্ছে একজন ব্যক্তি যার বাড়ি থেকে চুরি গেছিল, সামনে তার মেয়ের বিয়ে ছিল, মেয়ের বিয়ের জন্য সেই গয়নাগুলো বানিয়েছিল। সেই গয়নাগুলো এরা তার বাড়ি থেকে চুরি করে। তো সেগুলো আমরা রিকভারি করেছি, সেগুলো প্রপার সিরিয়াল লিস্ট করা হয়েছে। কোর্টের অর্ডার মেনে আমরা সেগুলো যে অরিজিনাল মালিক আছে তার হাতে আমরা রিটার্ন দিয়ে দেবো। এর আগে এদের বেসিক্যালি পুরোনো প্রিভিয়াস কোনো ক্রাইম রেকর্ড নাই। এরা যেটা পাওয়া গেছে, এরা মূলত ওখানে রেগুলার ড্রিঙ্ক করে। এরা ওই রেল পাড়ে বসে ড্রিঙ্ক করছিল। সেখান থেকে ওদের মধ্যে কিছু আরও যারা ছিল সবাই মিলে প্ল্যান করে যে বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং অ্যাটেম্প নেওয়ার পরে এরা জানতো যেহেতু ওই একই এরিয়া ছেলে যে এর বাড়িতে সোনা আছে, সেই ইয়ের উপরে বেস করে এরা কিন্তু অ্যাটেম্প করে। অ্যাটেম্প করার পরে কিছু সোনা দানা ওখান থেকে নেয় এবং কিছু ক্যাশ তারা ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। মোট পরিমাণটা কত ছিল? যেটা অ্যাজ পার কমপ্লেন তো অনেকটাই দেওয়া আছে, যে প্রায় একজনের বাড়ি থেকে 1 লক্ষ টাকা, কারো বাড়ি থেকে 20,000 টাকা, এছাড়া সোনার ইয়ারিং। যেটা আমরা পেয়েছি বেসিক্যালি সোনাগুলো আমরা রিকভারি করতে পেরেছি। টাকার অঙ্কটা এরা যেটা বলেছে অত টাকা এরা নেয়নি, সেটাও আমরা হোপফুলি রিকভারি করে নেব। এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং সিরিয়াল লিস্ট করে সেটা কোর্টে পাঠানো হবে। কোর্টের অর্ডার মেনে আমরা যে মেন যে ওনার, তাকে আমরা সেগুলো রিটার্ন দিয়ে দেবো। বাড়ির ফুটেজও পাওয়া গেছে, প্লাস আমাদের যে সিসিটিভি লাগানো আছে দুটো ফুটেজ চেক করেই আমরা মানে এটাতে উপস্থিত হয় যে এরা বেসিক্যালি এরাই চুরি করেছে। বাকিদের নামও আমরা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমি নামগুলো বলছি না, কিছুদিনের মধ্যে তারাও অ্যারেস্ট হবে। আরেকজন অ্যারেস্ট আছে, কিন্তু ও মনে হচ্ছে সন্দেহের বসে। 3 বলবো না 2 বলবো? আপনারা 3 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এরা দুজন কনফেস করেছে। বাকি একজনের আমরা সেরকম ইনভলভমেন্ট পাইনি। বিয়েটার নাম কি? দেখুন, বেলডাঙ্গাতে প্রিভিয়াস যদি আপনারা রেকর্ড দেখেন, আগে ক্রাইম এগেন্সট প্রপার্টি বেসিক্যালি চুরি যেগুলো হতো আগে অনেকটাই বেশি হতো, কিন্তু একদম প্রপার পুলিশিং এর জন্য কিন্তু চুরির সংখ্যাটা অনেকটাই কমে এসছে। আপনারা এখানকার রিপোর্টে আপনারা জানেন, আগে প্রতি মাসে প্রচুর বাইক চুরি হতো, বাড়িতে চুরি হতো, বিভিন্ন জায়গাতে গিয়ে চুরি করতো। সেই সংখ্যাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। যারা বড় বড় চোর ছিল অলরেডি তারা অনেকেই কাস্টডিতে আছে এবং আমাদের যারা ইনভলভ আছে তাদের প্রত্যেককেই আমরা অ্যারেস্ট করবো। এছাড়াও যেহেতু সামনে দুর্গাপুজো আছে, আমাদের রাউন্ড দ্য ক্লক আমাদের হচ্ছে 8টা মোবাইল গাড়ি, যেগুলো হচ্ছে সন্ধ্যেবেলা 8টার পর থেকে পুরো রাত্রি টহল দেয়। তো যেখানে যদি কোনো সমস্যা হয়, এছাড়া আমরা আরও সামনে পুজো আছে, আরও বেশি বাইক মোবাইল আরও মানে ইন্টেন্সিটি আমাদের বাড়াবো, যাতে কোথাও কোনো রকম কোনো চুরি ঘটনা না ঘটে। ওকে।